মেরে জয় পেয়েছেন সোলো সিকোয়া। অর্থাৎ সোলো সিকোয়ার কাছে রোমান রেন্স তিনি হেরে গিয়েছেন। রোমান রেন্সের টিম এবং সোলো সিকোয়ার টিমের মধ্যে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোমান রেন্স খুব বাজেভাবে হেরেছে। এছাড়াও এখানে স্যামি জেইনের ইন্টারফারেন্স দেখা গিয়েছে। বিশেষ করে এদের ম্যাচটির শুরু থেকে ভালো পারফরমেন্স দিয়েছেন জেই উসো, জিমি উসো, রোমান রেন্স। অপরদিকে সোলো সিকোয়া, টামাটোঙ্গা এবং জেকব ফাটু তারাও অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। তবে ম্যাচের এন্ডিং পর্যায়ে দেখা গিয়েছে সোলো সিকোয়া তিনি একের পর এক সামোয়ান স্পাইক মারতে মারতে পরপর 3টি সামোয়ান স্পাইক ব্যবহার করার পরে রোমান রেন্সকে পিন করেছেন এবং রোমান রেন্স তিনি কিক আউট করতে পারেননি, বরং রোমান রেন্সকে পিন করে সোলো সিকোয়া এই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটিতে জয় পেয়েছে। তবে ম্যাচটিতে জয় পাওয়ার পরে ব্লাড লাইনের প্রত্যেকটা মেম্বার রোমান রেন্স এবং জেই উসো, জিমি উসো সকলকে আক্রমণ করতে থাকেন। তবে এক পর্যায়ে রিংয়ের মধ্যে যখন জিমি উসো, জেই উসো, রোমান রেন্স সকলে পড়েছিলেন, সে সময়ে ব্লাড লাইনের মেম্বারগুলো তাদেরকে বাইরে নিয়ে গিয়ে আঘাত করতে থাকেন। তবে জেই উসোকে যখন আক্রমণ করা হচ্ছিল সে সময় স্যামি জেইনের থিম সং বেজে ওঠে। স্যামি জেইন সেখানে তিনি উপস্থিত হন এবং সোলো সিকোয়াকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন। এখানে মনে হচ্ছিল সোলো সিকোয়ার সঙ্গে যুক্ত হতে পারেন, সিকোয়াকে আক্রমণ করে বসেন এবং সোলো সিকোয়াকে আক্রমণ করে রোমান রেন্সের টিমকে হেল্প করতে চান। তবে এক পর্যায়ে যখন রিংয়ের মধ্যে ছিল উসো, জিমি উসো, রোমান রেন্স এবং স্যামি জেইন, ঠিক তখনই স্যামি জেইন, সোলো সিকোয়া এবং সেই আক্রমণটি রোমান রেন্সের ওপরে হয়ে যায়। এই বিষয়টি দেখে তো সকলেই চমকে গিয়েছেন, কেন স্যামি জেইন রোমান রেন্সকে আক্রমণ করলো। তবে এই বিষয়টি টোটালি অ্যাক্সিডেন্টলি হয়েছে। তবে রোমান রেন্স এই বিষয়টি মেনে নিতে পারছে না। রোমান রেন্স হয়তোবা ভাবছেন স্যামি জেইন তিনি হয়তোবা ইচ্ছা করেই তাকে আক্রমণ করেছেন। এভাবেই আজকের রোমান রেন্সের ব্লাড লাইনের ম্যাচটি শেষ হয়েছে। তবে রোমান রেন্স যে হেরে গিয়েছেন এটা ঠিক আছে, তবে রোমান রেন্সকে পিন করা হয়েছে এই বিষয়টি মেনে নেওয়ার মতো না। ধন্যবাদ।